মাগরিবের নামাজ আমরা কিভাবে পেলাম, ওই সময়ে নামাজ কেন আসলো, এগুলো সব গুরুত্বপূর্ণ সময়ে আমরা নামাজ পেয়েছি। মাগরিবের সময় যখন আজান দেয়, দিন চলে যায়, রাত আসে, আমার নবী বলেন তখন তোমরা ঘরের দরজা জানালা বন্ধ করে দাও, কারণ তখন শয়তান কিলবিল করে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে ছোট বাচ্চা এবং রমণীদেরকে ঘরের ভিতর ঢুকিয়ে ফেলো। ওই সময়ে যদি জিনের চৌটাচুটির সময় যদি বাতাস লেগে যায়, এটাকে আমরা বলি জিনের আসর। এগুলো বিশ্বাস করবেন। অনেকে বলে জিন টিন এগুলো কি, তো আপনি তো কোরআনকেও স্বীকার করলেন। জিনের কথা কোথায় আছে? কোরআন শরীফ আছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানব সৃষ্টি আগে জিন জাতি সৃষ্টি করেছে, আগুনের তৈরি। ওদের নাফরমানির কারণে ওরা ধ্বংস হয়ে গেছে, পৃথিবী থেকে উচ্ছেদ হয়ে গেছে। ওরা এই জন্যে তাদের বাসস্থান নড়ে যাওয়ার কারণে মানুষের উপর কি করে, জুলুম অত্যাচার করে। আমার নবী বলেন ওই সময় ঘরের ভিতর থাকো। ঠিক ওই সময় আল্লাহ আমাদেরকে একটা ইবাদত দিয়ে দিলেন, বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের আব্বা জান, ওনার অনেক লম্বা ঘটনা, এখন ঘটনা বলতে পারবো না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম 40 থেকে 80 বছর পর্যন্ত ওনার যে প্রিয় সন্তান, একেবারে খুব কাছের সন্তান, যাকে বেশি ভালোবাসতেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে 40 থেকে 80 বছর পর্যন্ত গায়েব করে ফেললো, পানির মধ্যে কুয়ার মধ্যে নিমজ্জিত করলো, বাঘে খেয়ে ফেলেছে বলে কাপড় চোপড় রক্ত মাখা এনে বাবাকে দিল। এটা মিথ্যা কাপড়, ওনার সত্যিকার কাপড় নয়। একটা কাপড়ের মধ্যে রক্ত মেখে এনে দিল। আর কাঁদতে 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 হযরত ইয়াকুব আলাইহিস সালাম চোখের জ্যোতি চলে গেল। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি চলে গেল। শেষ পর্যন্ত উনি মিশরের বাদশা হলেন। সুবহানাল্লাহ। তিনি কি হলেন? মিশরের বাদশা হলেন। এরপরে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম ওনার সেই ব্যবহৃত কাপড়টা একজন বাহকের মাধ্যমে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ বলেন না। ওটা যখন দিলেন, বলেন এটা আপনার ছেলে ইউসুফ আলাইহিস সালামের কাপড়। যখন চেহারার মধ্যে লাগালেন, কোরআন শরীফে বিস্তারিত আছে, লাগানোর সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি চলে আসলো। একটু বড় করে বলুন না। ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি ফিরে চলে আসলো। চেহারার লাগানোর দেরি নাই, কারণ ওইটা একজন নবীর জামা, নবীর ব্যবহৃত জিনিসগুলা তবরুক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। সাথে সাথে দৃষ্টিশক্তি ফিরে পেলেন। ফিরে পাওয়ার দেরি নাই, উনি একটা কথা জিজ্ঞেস করেছেন, আমার ইউসুফ কি আমাদের ধর্মের উপর আছে? সুবহানাল্লাহ। নাকি ধর্ম পরিবর্তন করেছে? কারণ আজকে অনেক বছর আমার সন্তানের সাথে আমার কি নাই, দেখা নাই। এই জন্যে শুধু সন্তানকে আবুধাবি, আমেরিকা, লন্ডন, সৌদি আরব পাঠালে হবে না। তার ইমান আকীদা ঠিক আছে কিনা যাচাই করবেন, মাঝে মধ্যে খবর নেবেন। এগুলো আমাদের ইমানি দায়িত্ব। প্রিয় ভাইয়েরা আমার, যখন জিজ্ঞেস করলেন তখন বলেন হ্যাঁ, দ্বীনে ইব্রাহিমের উপর অটল আছে। সুবহানাল্লাহ। সেটা শোনার সাথে সাথে তিনি 3 রাকাত নামাজ আদায় করেছেন। কয় রাকাত? কিতাবের মধ্যে আছে 1 নম্বর, প্রথম রাকাত আদায় করেছেন ওনার চোখের জ্যোতি ফিরে পাওয়ার শুকরিয়া। 2 নম্বর, ইউসুফ আলাইহিস সালাম জীবিত আছেন এই খবর পেয়ে। 3 নম্বর, ইউসুফ আলাইহিস সালাম যে দ্বীনে ইব্রাহিমের উপর অটল আছেন, ইস্তেকামত আছেন, ওটার শুকরিয়া স্বরূপ তিনি 3 রাকাত নামাজ আদায় করেছেন। ওই সময়টা ছিল মাগরিবের সময়। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই সময়টা কি ছিল? এই জন্য আমরা মাগরিবের কি পেয়েছি, মাগরিবের নামাজের ফরজিয়ত আমরা পেয়েছি। আল্লাহ কবুল করেছেন। ইয়াকুব আলাইহিস সালামের স্মৃতি আমাদেরকে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ওই সময়ে আমরা ফরজ নামাজ আদায় করব, মাগরিবের নামাজ। বড় করে বলুন না সুবহানাল্লাহ।